ক্লাস 10 লাইফ সায়েন্স, ছায়া, শুভ্রনীল চক্রবর্তী। এই বইটার চ্যাপ্টার 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। 1 নম্বর প্রশ্ন, দুটি সংকর লম্বা গাছের মধ্যে সংকরণ ঘটালে F1 জনুতে কয় প্রকার জিনোটাইপ যুক্ত গাছ পাওয়া যাবে? উত্তর, সংকর লম্বা তাহলে জিনোটাইপ যুক্ত গাছ দুটি লম্বা অর্থাৎ 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার। এটা হবে অপশন সি। নেক্সট, একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা হলো? পেজ নম্বর 83, পুত্র কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা 1:1। এটা হবে অপশন সি। 3 নম্বর, মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হলো? পেজ নম্বর 39, মানুষের জনন কোষে 23টি ক্রোমোজোম থাকে। এটা হবে অপশন এ। 4, কোনটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয়? পেজ নম্বর 75, মেন্ডেল দ্বারা নির্বাচিত 7 জোড়া বৈশিষ্ট্য, বিপরীতধর্মী বৈশিষ্ট্য। তো এখানে সব দেখে নাও, যেটা নয় সেটা হলো অপশন ডি, আকর্ষের সংখ্যা। 5 নম্বর, মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা? পেজ নম্বর 39, সেক্স ক্রোমোজোম উল্লেখযোগ্য মহিলা, তো মানুষের ক্ষেত্রে এক্স আর ওয়াই হচ্ছে সেক্স ক্রোমোজোম, আর ডিম্বাণুতে একটি মাত্র এক্স থাকে। এটা হবে অপশন এ। মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো? পেজ নম্বর 75, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বীজের আকৃতি কুঞ্চিত। এটা হবে অপশন এ। 7 নম্বর, জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? এই জিনোটাইপ যুক্ত কটা হবে দেখে নেব। ওয়াই আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আবার ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই আর ক্যাপিটাল আর, তাহলে এখানে লিখব আর স্মল ওয়াই স্মল আর। কটা হলো? 1 2 3 4, তাহলে এটা হবে অপশন বি। নেক্সট, দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগে, তা হলো? পেজ নম্বর 84, লোহা জমে থ্যালাসেমিয়া। এটা হবে অপশন ডি। নেক্সট, মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা? পেজ নম্বর 39, শুক্রাণুতে 22টি অটোজোম। এটা হবে অপশন বি। 10 নম্বর, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত জিনোটাইপিক অনুপাত হলো? পেজ নম্বর 80, এক সংকর জনন পরীক্ষা জিনোটাইপিক অনুপাত 1:2:1। এটা হবে অপশন বি। 11 নম্বর, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত? পেজ নম্বর 80, দ্বিসংকর জনন ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1। এটা হবে অপশন সি। 12 নম্বর, সন্ধ্যামালতির লাল ও সাদা ফুলযুক্ত গাছের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত? পেজ নম্বর 81, F2 জনুর ফিনোটাইপিক জিনোটাইপিক উভয়ই একই 1:2:1। এটা হবে অপশন বি। বিবি জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? এটা এক ধরনেরই হবে, বিবি আছে। 14 নম্বর, পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? উত্তর, এটা চৌধুরী ভট্টাচার্যর এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 84, বাহক মাতা বাহক পিতা, তাহলে আক্রান্ত সন্তান
25%। 25% সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত। এটা হবে অপশন বি। হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে। পেজ নম্বর 86, বাহক মহিলা আর স্বাভাবিক পুরুষ। তাহলে আক্রান্ত কত হচ্ছে দেখে নেব। আক্রান্ত পুত্র হচ্ছে, কিন্তু কন্যা বাহক হচ্ছে, তাহলে কন্যা তো আক্রান্ত হচ্ছে না, তাহলে কি লিখব? অপশন ডি 0। কোন রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায়? এটা হবে পেজ নম্বর 86, পুরুষদের 5 থেকে 8% কোনটা? লাল বর্ণান্ধতা বা প্রোটোনোপিয়া এবং সবুজ বর্ণান্ধতা। তাহলে এটা হবে অপশন বি। 17 নম্বর, নিচের কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। উত্তর পেজ নম্বর 61, ইতর পরাগযোগ অধিক সংখ্যায় পরাগরেণুর অপচয় হয়। এটা হবে অপশন ডি। 18 নম্বর, পুত্র সন্তান হওয়ার জন্য নিচের কোন গ্যামেটটি দরকার? উত্তর পেজ নম্বর 82, গ্যামেট 22A+X আর 22A+X এই দুটো মিলে কন্যা, আর 22A+Y আর 22A+X এই দুটো মিলে পুত্র। তাহলে এই দুটো গ্যামেটই দরকার। এটা হবে অপশন ডি, এ ও সি উভয়। 19 নম্বর, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলদে কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। উত্তর পেজ নম্বর 78, হলদে কুঞ্চিত। এটা হবে অপশন ডি। 20 নম্বর, বিয়ের আগে জিনগত পরামর্শ নিয়ে যে রোগটি প্রতিরোধ করা যায়। পেজ নম্বর 88, জিনগত পরামর্শদাতার কাছে বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া। এটা হবে অপশন সি। নেক্সট, নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। পেজ নম্বর 75, প্রকট গুণ বীজত্বক অর্থাৎ বীজপত্র হলদে। এটা হবে অপশন সি। 22 নম্বর, শঙ্কর গোল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে। পেজ নম্বর 77, শঙ্কর হলদে গোল এখান থেকে 1, 2, 3, 4। এটা হবে অপশন ডি। নেক্সট, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল স্মলার ইন্টু ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল স্মলার কষ্টিতে কত প্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে? উত্তর পেজ নম্বর 77, এই দুটোকে, এটাকে আমি ক্যাপিটাল টি ধরলাম, এটাকে স্মল টি ধরলাম, তাহলেই বুঝতে পারবো একই। কত প্রকার হবে? 9 প্রকারের জিনোটাইপ হবে। এটা হবে অপশন বি। নেক্সট, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর। 1 নম্বর, গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর ও স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? উত্তর পেজ নম্বর 80, জিনোটাইপ দুটির ফিনোটাইপ দেখে নেব, ফিনোটাইপ একই, এটা দুটো মিলিয়ে 3। তাই লিখব হ্যাঁ একই। তাই লিখব দুটো জিনোটাইপেরই ফিনোটাইপ 3, সুতরাং একই। নেক্সট প্রশ্ন, তাহলে এটা লিখবে দুটি 3, অর্থাৎ দুটি জিনোটাইপে 3, সুতরাং একই। নেক্সট, মেন্ডেল বর্ণিত বংশগতির ফ্যাক্টর প্রকৃতপক্ষে কি? উত্তর পেজ নম্বর 71, এখান থেকে তিনি বংশগতির একক বা উপাদানকে ফ্যাক্টর বলে উল্লেখ করেন। এই ফ্যাক্টরই বর্তমানে জিন বলে, যা ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন,
তাহলে এই ফ্যাক্টরটি আসলে জিন। নেক্সট 3 নম্বর, একটি শুক্রাণু 22A + Y হলে তার দ্বারা ডিম্বাণু নিষেকের পর ভ্রূণের লিঙ্গ কী হবে? উত্তর পেজ নম্বর 82, 22A + Y আর 22A + X নিষেক হলে এরপরে এটা পুত্র হবে, তাই লিঙ্গ পুত্র বা পুরুষ। নেক্সট প্রশ্ন, তাহলে পুরুষ হবে। নেক্সট 4 নম্বর, মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 70 লিখবে সংযুক্ত ও মুক্ত কানের লতি। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, একজন বর্ণান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে তাদের পুত্র সন্তানের ফিনোটাইপ কী হবে? উত্তর পেজ নম্বর 87, বর্ণান্ধ মহিলা স্বাভাবিক পুরুষ, ফিনোটাইপ বর্ণান্ধ পুত্র হবে। লিখবে বর্ণান্ধ পুত্র। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, মানুষের শুক্রাণুতে কটি অটোজোম থাকে? উত্তর পেজ নম্বর 39, মানুষের শুক্রাণুতে 22টি অটোজোম। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, লাল ও সাদা ফুলের ক্রসে গোলাপি ফুলের অপত্য কখন তৈরি হয়? উত্তর পেজ নম্বর 81, লাল ও সাদা ফুলে গোলাপি ফুল কখন তৈরি হয়? এটা অসম্পূর্ণ প্রকটতায়। লিখবে অসম্পূর্ণ প্রকটতায়। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, 7 নম্বর, এবার হবে 8 নম্বর, একটি বিবি জিনোটাইপ যুক্ত বিশিষ্ট কালো গিনিপিগ এবং বিবি জিনোটাইপ বিশিষ্ট সংকর কালো গিনিপিগের প্রজননে F1 জনুতে কালো ও সাদা গিনিপিগের ফিনোটাইপিক অনুপাত কী হবে? উত্তর, তো এটা দেখে নেব। বিবি, আবার এটাও বিবি, আবার এটা বিবি, আবার ক্যাপিটাল বি স্মল বি। তাহলে কি হলো? সাদা হচ্ছেই না, তাহলে এটা হবে কালো আর সাদার অনুপাতটা লিখব আর সাদা হচ্ছে বিবি। সাদা যেহেতু হচ্ছে না, তাহলে অনুপাতটা কত হবে? এখানেও 2, এখানেও 2, আর এটা 0, তাহলে হবে 4, 0। ফিনোটাইপিক অনুপাত, অতএব ফিনোটাইপিক অনুপাত 4:0। 9 নম্বর, কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে কোন প্রকৃতির সেক্স ক্রোমোজোম থাকা জরুরি? উত্তর পেজ নম্বর 82, গাইনোস্পার্ম 22A + X। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, কোনো এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত 3:1 এর স্থানে 1:2:1 পাওয়া গেলে তা কোন ঘটনাকে নির্দেশ করে? উত্তর পেজ নম্বর 80, 3:1 এর পরিবর্তে ফিনোটাইপ 1:2:1 যদি হয়, তাহলে সেটা অসম্পূর্ণ প্রকটতাকে নির্দেশ করে। নেক্সট প্রশ্ন,
11 নম্বর, মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হলো ড্যাশ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 80, বিচ্যুতি অসম্পূর্ণ প্রকটতা, শূন্যস্থানে লিখবে অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট 12 নম্বর, একটি অটোজোমাল জিন ঘটিত রোগ হলো ড্যাশ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 84, থ্যালাসেমিয়া অটোজোমাল জিন ঘটিত রোগ, শূন্যস্থানে লিখবে থ্যালাসেমিয়া। নেক্সট প্রশ্ন 14 নম্বর, মটরের হলদে বীজপত্র হলো একটি ড্যাশ বৈশিষ্ট্য, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 75, হলদে বীজপত্র বা বীজত্বক সেটি প্রকট বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন 15 নম্বর, একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 70, একই জিনের বিভিন্ন রূপ হচ্ছে অ্যালিল। নেক্সট প্রশ্ন 16 নম্বর, ওয়াই ক্রোমোজোমের অপর নাম হলো ড্যাশ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 39, ওয়াই ক্রোমোজোমের অপর নাম সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। নেক্সট প্রশ্ন 17 নম্বর, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ড্যাশ প্রকার জিনোটাইপ সৃষ্টি হয়, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 77, দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুতে 9 প্রকার, শূন্যস্থানে লিখবে 9। ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, 18 নম্বর, এর শূন্যস্থানে হবে থ্যালাসেমিয়া। পেজ নম্বর থ্যালাসেমিয়া বা বর্ণান্ধতাও হবে। নেক্সট প্রশ্ন 19 নম্বর, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 78, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে, তাই লিখবে জিনোটাইপ, শূন্যস্থানে লিখবে জিনোটাইপ। নেক্সট প্রশ্ন 20 নম্বর, প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হলো ড্যাশ, শূন্যস্থানে হবে অসম্পূর্ণ প্রকটতার প্রাণীর ক্ষেত্রে, এটা লিখবে আন্দুলেশিয়ান মুরগি। নেক্সট প্রশ্ন 21 নম্বর, সত্য মিথ্যা নিরূপণ। 21 নম্বর, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত আলাদা হয়, দেখে নেব এটা সত্য না মিথ্যা। পেজ নম্বর 81, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত উভয় 1:2:1, তা আলাদা হয় না, এটা হবে মিথ্যা। নেক্সট 22 নম্বর, পুরুষরা হেমিজাইগাস হওয়ায় এক্স ক্রোমোজোম সংযোজিত রোগগুলি মূলত তাদেরই দেখা যায়, দেখে নেব এটা কী হবে। এটা চৌধুরী ভট্টাচার্যের বইটা থেকে দেখাবো। পুরুষদের অধিক লক্ষ্য করা যায় হেমিজাইগাস, এটা হবে সত্য। 23 নম্বর, জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হলো সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করা। পেজ নম্বর 88, জেনেটিক কাউন্সেলিং, সন্তান যাতে জিনগত রোগবিহীন হয়, ভবিষ্যৎ সন্তান, এটা হবে সত্য। 24, অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাখ্যা করে। পেজ নম্বর 76, একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য পরবর্তী জনুতে গুণগতভাবে মিশ্রিত না হয় পৃথকভাবে অবস্থান করে। আর অসম্পূর্ণ প্রকটতা দুটি বিপরীত বৈশিষ্ট্য, এটা কি সম্পূর্ণ প্রকাশ না হয় তৃতীয় কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তাহলে এটা ব্যতিক্রম, তাহলে এটা হবে মিথ্যা। 25 নম্বর, ক্যাপিটাল ও স্মল টি গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন করে। পেজ নম্বর 71, হেটেরোজাইগাস ক্যাপিটাল আর স্মল টি, এটা হবে মিথ্যা।
26 মটর গাছের ফুলের প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো সম্ভব বা ঘটানো যায়। পেজ নম্বর 73 মটর ফুল উভলিঙ্গ হয়, স্বপরাগযোগ হয়, সহজে ইতর পরাগযোগ ঘটানো যায়। এটা সত্য। নেক্সট, স্তম্ভ মেলাও। থ্যালাসেমিয়া, এটা হবে পেজ নম্বর 84 থ্যালাসেমিয়া অটোজোমাল জিন গঠিত, তাহলে এইটা হবে 1 নম্বর। হিমোফিলিয়া, এটা হবে, এটা মণ্ডল বসুর এই বইটা থেকে দেখাবো। সেক্স লিঙ্কড জিন হিমোফিলিয়া, তাহলে এটা হবে 2 নম্বর। নেক্সট, পুরুষের জিনোটাইপ, পেজ নম্বর 82 পুরুষের জিনোটাইপ 44AXY আর স্ত্রী 44AXX, তাহলে পুরুষের জিনোটাইপ এটা হবে ই। এটা 3 নম্বর। আর মহিলার জিনোটাইপ এটা হবে এ। নেক্সট, অসম্পূর্ণ প্রকটতা, এটা হবে পেজ নম্বর 81 অসম্পূর্ণ প্রকটতা ফিনোটাইপ ও জিনোটাইপিক অনুপাত উভয় সমান, মানে 1:2:1, এটা হবে বি। এক সংকর অনুপাত, এটা হবে পেজ নম্বর 76 এক সংকর অনুপাত 3:1, এটা হবে 6। নেক্সট প্রশ্ন, 1 নম্বর মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রটি লেখো। উত্তর, পেজ নম্বর 76 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 2 নম্বর মেন্ডেল রচিত স্বাধীন বিন্যাস সূত্রটি লেখো। উত্তর, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর থ্যালাসেমিয়ার কারণ কি? উত্তর, পেজ নম্বর 84 থ্যালাসেমিয়ার কারণ, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4 নম্বর জিনোটাইপ বলতে কি বোঝো তা উদাহরণ সহ লেখো। উত্তর, পেজ নম্বর 73 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 5 নম্বর সমসংকর ও বিষমসংকর জীবের অ্যালিলগত প্রভেদ কি? উত্তর, পেজ নম্বর 71 এইখান থেকে এই পর্যন্ত কাকে বলে লিখে দেবে, আর এইখান থেকে এই পর্যন্ত কাকে বলে লিখে দেবে, আর একটা করে উদাহরণ। নেক্সট প্রশ্ন, 6 নম্বর জিন ও অ্যালিলের প্রভেদ কোথায়? উত্তর, জিন ও অ্যালিল প্রথমে নির্ধারিত বা নির্ধারণ করার ক্ষমতা যেটা, সেটা অনুযায়ী একটা লিখবে, দুটো। নেক্সট, প্রকারভেদ, ভূমিকা, উদাহরণ। নেক্সট প্রশ্ন, 7 নম্বর সংকরণের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। উত্তর, পেজ নম্বর 75
প্রকট হচ্ছে লম্বা, তাহলে এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, এটা লেখার পর নিচে এটা লিখে দেবে পি জন্য গ্যামেট আর F1 এই পর্যন্ত। 8 নম্বর, বংশগতি কি? পেজ নম্বর 69 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 9 প্রকরণ বলতে কি বোঝো? পেজ নম্বর 70। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো? উত্তর পেজ নম্বর 80। নেক্সট প্রশ্ন, 11 নম্বর, হিমোফিলিয়া কেন হয়? পেজ নম্বর 85 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 12 বর্ণান্ধতার কারণ লেখো। উত্তর এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 13 নম্বর, হিমোফিলিয়া কেন হয়? 13 নম্বর, পিতা ও মাতা উভয়েরই হিমোফিলিয়া থাকলে একজন জেনেটিক কাউন্সিলর হিসেবে তুমি তাদের কি পরামর্শ দেবে? উত্তর পেজ নম্বর 88 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, আর একটা লিখে দেবে চোদ্দ নম্বর, জিনোটাইপ যুক্ত উদ্ভিদের জনন কোষগুলি কি কি হবে? উত্তর তো এখানে দুটো হবে, ওয়াই আর লিখবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আর একটা হবে ক্যাপিটাল ওয়াই আর স্মল আর। নেক্সট 15 নম্বর, বর্ণান্ধতা পুরুষদের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি কেন তা ব্যাখ্যা করো। এটা এই বইটা থেকে দেখাবো, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, নেক্সট 16 এক বিবাহিত দম্পতির দুটি সন্তান উভয়ই কন্যা, ক্রসের দ্বারা এটি দেখাও। উত্তর দেখে নাও, পিতা মাতা 44A XY 44A XX, 22A এটা 22A, এটা পরিস্ফুটন কন্যা, এটাও কন্যা, নিষেক জাইগোট গ্যামেট, এটা ডিম্বাণু। নেক্সট প্রশ্ন, এটা শুক্রাণু। 18 নম্বর, বাবা ও মা উভয়ই বর্ণান্ধ হলে সন্তান সন্ততির রোগটি পাওয়ার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। উত্তর চেকার বোর্ডের সাহায্যে এইখান থেকে এই পর্যন্ত, আর উপরেরটা করে দিয়েছি ক্রসের সাহায্যে, এটা চাইনি প্রশ্নে, এটা চেয়েছে, এটা দেখে নাও। এটা বর্ণান্ধ কন্যা বর্ণান্ধ কন্যা, বর্ণান্ধ পুত্র বর্ণান্ধ পুত্র, অর্থাৎ বর্ণান্ধ কন্যা বর্ণান্ধ পুত্র 50% 50%। নেক্সট প্রশ্ন, 19 নম্বর, F1 অপত্যে মটর গাছের স্বপরাগযোগে 1420টি বেটে মটর গাছ পাওয়া গেল, F2 জনুতে কতগুলি সংকর লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে?
উত্তর, আমরা জানি যে 75% লম্বা হয়, তাই কি করব, যে আমাদের কত দেওয়া ছিল 1420 ইন্টু 75/100, এটা কাটবো, 3 25 75, এই শূন্যটা রাখবো, তাহলে এটা কাটতে সুবিধা হবে। 4 25 100, এবার 4 দিয়ে পুরোটাকে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 3 4 12, তাহলে 3 4 12, এখানে 2 পেলাম 22, 4 5 20, তাহলে এখানে 2 পেলাম, আবার 4 5 20, তাহলে 355 আর 3, তাহলে কত হবে, 3 5 15 5, থাকলো 1, 3 5 15, 1 16, 3 3 9, 1 10, তাই লিখব 1065টি। নেক্সট প্রশ্ন, মেন্ডেল অধিকাংশ মটর ফুল বেগুনি বর্ণের পেয়েছিলেন কেন? উত্তর, পেজ নম্বর 72 লিখবে, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 21 মানুষের ক্ষেত্রে ডিম্বাণু ও দেহকোষের ক্রোমোজোমগত পার্থক্য। পেজ নম্বর 39, 1 নম্বর পার্থক্য লিখবে এইখান থেকে এই পর্যন্ত, আর 2 নম্বর পার্থক্য লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 22 নম্বর, খর্বলোম প্রকট ক্যাপিটাল ডবল S ও দীর্ঘ লোমের প্রচ্ছন্ন স্মল ডবল S দুটি খাঁটি গিনিপিগের ক্রসে প্রথম অপত্য জন্তুর প্রলক্ষণ নির্ণয় করো। উত্তর, দেখে না উত্তর। তো আজকে এই পর্যন্ত, পরে নেক্সট ভিডিওতে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।